এখন আর কান্না করে কোনো লাভ নেই। এখন আর সেখানে গিয়ে কোনো লাভ নেই। এখন আর কথা বলে কোনো লাভ নেই। এখন আর বইটি কিনে কোনো লাভ নেই। এই ধরনের বাক্য যখন আপনি বলেন, মানে এই কাজটা করে এখন আর কোনো লাভ নেই, তখন সেগুলো ইংলিশে কি করে বলবো? চলুন আজকে শিখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু সহজে ইংলিশ। তো এই ধরনের বাক্যগুলো যখন বলবো, তখন আমরা কোনো লাভ নেই এর পরিবর্তে ব্যবহার করব দেয়ার ইজ নো ইউজ। দেয়ার ইজ নো ইউজ। দেয়ার ইজ নো ইউজ এর পরে আমরা ভার্বের সাথে আইএনজি অ্যাড করি, মানে ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করি। যেমন ধরুন, এখন আর কেঁদে লাভ নেই। তাহলে এখন লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ কেঁদে, কান্না করে। কান্না করা ইংলিশ ক্রাই, ক্রাইয়ের সাথে আইএনজি। কেন? কারণ দেয়ার ইজ নো ইউজ এর পরে ভার্বের আইএনজি ফর্মটা ইউজ হয়। দেয়ার ইজ নো ইউজ ক্রাইং নাও, এখন আর কেঁদে কোনো লাভ নেই। এখন আর সেখানে গিয়ে কোনো লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ গোয়িং দেয়ার। দেয়ার ইজ নো ইউজ, এখন কোনো লাভ নেই। তারপরে গিয়ে, যাওয়াটা ভার্ব, অ্যাকশন ভার্ব, ভার্বের সাথে আইএনজি। দেয়ার ইজ নো ইউজ গোয়িং সেখানে, দেয়ার। দেয়ার ইজ নো ইউজ গোয়িং দেয়ার। এখন আর কথা বলে লাভ নেই, দেয়ার ইজ নো ইউজ টকিং নাও, এখন আর বইটি কিনে লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ বাইং দ্য বুক, এখন আর বকে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ স্কোল্ডিং নাও, এখন আর হেসে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো ইউজ স্মাইলিং নাও। আজ আমি আর কোনো সেন্টেন্স বলবো না, দেয়ার ইজ নো ইউজ দিয়ে সেন্টেন্স তৈরি করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিপ লার্নিং ইংলিশ অ্যান্ড কিপ গ্রোয়িং। হ্যাভ আ গুড ডে।